গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আশুলিয়ার যে গ্যাসের সংকট, সেই সংকট আসলে শিল্প কারখানাগুলো সহ সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলেছে? তানি, আপনাকে ধন্যবাদ। শিল্পাঞ্চল আশুলিয়ায় গ্যাসের যে তীব্র সংকট বয়ে চলেছে, সেই সংকটে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে শিল্প কল কারখানা রয়েছে সেগুলোতে মারাত্মক প্রভাব পড়েছে এবং এ কারণে এই এলাকায় কিন্তু যে শিল্প কারখানাগুলো রয়েছে, গার্মেন্টস কারখানাগুলো রয়েছে, সেখানে কিন্তু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেশিরভাগ কারখানা কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে বলে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা ঢাকা ইপিজেডের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, ঢাকা ইপিজেডের প্রায় 20টি কারখানা রয়েছে যেগুলো গ্যাস এবং বিদ্যুতের উপর নির্ভরশীল। সে সকল কারখানায় উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেছে। এছাড়াও বাইরে যে সকল কল কারখানাগুলো রয়েছে সেগুলো গ্যাসের উপরে নির্ভরশীল, সেই গ্যাস না পাওয়ায় কিন্তু তারা উৎপাদন থেকে বঞ্চিত রয়েছেন এবং তারা তাদের যে কারখানাগুলো তারা ছুটি ঘোষণা করেছেন। আর এই কারখানা ছুটি ঘোষণার কারণে কিন্তু শিল্পাঞ্চলে যে সকল শ্রমিক রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে কখন তাদের কারখানা আবার পুনরায় চালু হবে। তো তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে এই গ্যাসের যে সংকট, সরকার দ্রুত সময়ের মধ্যে সেই গ্যাস সংকট সমাধান করে তাদের কারখানার উৎপাদন চালু রাখবেন, এমনটাই প্রত্যাশা তাদের। তো এছাড়াও কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় যে সকল গ্যাস ফিলিং স্টেশনগুলো রয়েছে সে সকল স্টেশনে কিন্তু গ্যাস পাচ্ছে না পেয়ে কিন্তু গাড়ির যে চালক হেল্পার রয়েছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আবার বেশিরভাগ যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলো বন্ধ রেখেছেন তারা গ্যাস না থাকার কারণে। তো সব মিলিয়ে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় এই মুহূর্তে গ্যাসের চরম সংকট বয়ে চলেছে। তো এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।